বাংলাদেশের মানুষ আদমদিঘিকে অনেক সময় চেনে না, বাট শাহতাহাকে চেনে। দিস ইজ ট্রু পিকচার। একটা কথা আছে না, 33 বছর পেরিয়ে গেছে অনেক সময়। আমি আগামীকালকেই এটি পৌরসভায় ইনক্লুড করব। এবারে শুভেচ্ছা বক্তব্যের জন্য বিনীত আহ্বান জানাবো জনাব মাহমুদ সুলতানা, সহকারী কমিশনার ভূমি, আদমদিঘি, বগুড়া। আজকে আমরা আসলে সকলেই খুশি, প্রতিষ্ঠা বার্ষিকী বলে কথা। সময়ে সময়ে আমাদের 43 বছর পার হয়েছে, একটু আগে জানলাম। অনেকটা বছর, অনেকটা সময় যদি বলি, একটা কথা আছে না, 33 বছর পেরিয়ে গেছে অনেক সময়, কিন্তু 33 বছরের চেয়ে আরও 10 বছর, তাহলে বলতে পারি আমরা আসলে অনেক সময়টা পেরিয়ে গেছে। আপনাদের কাছ থেকে শুনছিলাম যে আপনাদের এই 43 বছর শেষ হয়ে 44 বছরে যে পদার্পণ, আপনাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড, এটি সত্যি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনারা এই কাজগুলোকে চালিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা এবং আপনাদের প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলের প্রতি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের অপেক্ষার পালা শেষ। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। বিনীতভাবে অনুরোধ জানাবো জনাব মোসাম্মদ রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, আদমদিঘি, বগুড়া, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। প্রতিষ্ঠাবার্ষিকী এসএলএম সুন্দরভাবেই বলেছে, আসলে এত লম্বা সময় পার করা একটা সংগঠন নিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট। আমি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সাথে যারা রয়েছেন প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং এটি আরও বেশি দীর্ঘায়ু হোক এই প্রত্যাশা করছি। সেখানে আমার যতটুকু সহযোগিতার দরকার আমি আসলে চেষ্টা করেছি। আর যে সংস্কৃতির বিকাশ আপনারা করেছেন সেটির আসলে প্রয়োজন আছে। আমি অফিসে থাকার সময় কোনো একজন জনপ্রতিনিধি বলছিলেন যে তাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়, গোছানো হয়। আমাদের বিশেষ অতিথি সন্তান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলছিলেন যে তাদের অনুষ্ঠান আসলে সুন্দর হয়। এই যে আপনাদের ইভ্যালুয়েশন, যে মূল্যায়ন, এটা যে একটা পজিটিভ দিক, আপনারা বরাবরই সুন্দর প্রোগ্রাম করে থাকেন, এটা আসলে ধরে রাখতে হবে। আমাদের সভাপতি একটু হতাশা প্রকাশ করেছে যে শুধু গান হয়, নাচ করানো, আর একটা কি যেন হয় না, কবিতা আবৃত্তি। আচ্ছা আচ্ছা, তো এইটা আসলে অনেক সময় অনেকভাবে কাইজেন করতে হয় আমাদের। সব সময় যে সরকারিভাবেই বরাদ্দ দিতে হবে সেরকম না। এই অঞ্চলের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, সমাজে প্রতিনিধিত্বশীল অনেকেই রয়েছেন। শিল্প সংস্কৃতির বিকাশ না হলে মানুষের মন এক্সপান্ডেড হয় না, প্রসারিত হয় না। এটির চর্চা প্রয়োজন আছে। আমাদের জেনারেশন মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, ডিরেইল হয়ে যাচ্ছে, একটা বাজে জায়গায় বসে আড্ডা দিচ্ছে, দেখবেন মোবাইলে লুডো খেলছে। মোবাইল এডিকশন মাদকের চেয়েও আরও ভয়াবহ হয়ে যাচ্ছে। এই চর্চাগুলো আমাদের হারিয়ে যাচ্ছে বলেই এটা হচ্ছে। আমরা ভার্সিটি যখন পড়াশোনা করেছি তখন দেখেছি যে তাদের হল পারমিশন থাকতো, যারা হচ্ছে বিভিন্ন এই শিল্পকলার সাথে বা কালচারাল প্র্যাকটিসের সাথে থাকতো, তাদের জন্য স্পেশাল হল পারমিশন থাকতো। মানে আমাদের জন্য সান্ধ্য আইন থাকলেও যারা কালচারালি অ্যাক্টিভ ছিল তারা কিন্তু রাত 10টা-11টায় ফিরতো, তাদের জন্য অ্যালাউড ছিল এটা। মানে আমি এটা মিন করতে চাচ্ছি যে এটার চর্চাকে প্রমোট করার জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, তারা কিন্তু একটি ভূমিকা রাখে। এটার গ্রহণযোগ্যতা সব জায়গায় আছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেও রয়েছে। তো সান্তাহার আসলে খুব ট্র্যাডিশনাল একটা জায়গা, অনেক বিখ্যাত একটি জায়গা। বাংলাদেশের মানুষ আদমদিঘিকে অনেক সময় চেনে না, বাট সান্তাহারকে চেনে। দিস ইজ ট্রু পিকচার। তো সেই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষজন একটু এটা কি প্রোগ্রেসিভ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেই প্রোগ্রেসিভ বলেন, কালচারালি আমাদের ছেলে মেয়েকে, জেনারেশনকে যদি রিপ্রেজেন্ট করতে চায় তবে এরকম শিল্পগোষ্ঠী বা অ্যাসোসিয়েশনের প্রয়োজন আছে। খুবই গর্বের সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং এই বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বলছিলেন যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এত সমাজসেবা দপ্তরে। তো সেই সকল দিকে তাদের আছে। আমি এই অঞ্চলের যারা প্রতিনিধিত্বশীল রয়েছেন, যারা এলিট রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, শুধুমাত্র একজনের উপরে মুখ চেয়ে থেকে আসলে হয় না, বা এককভাবে অনেক প্রবলেম সলভ করা যায় না। এটা অ্যাসোসিয়েটেড হওয়ার একটা বিষয়। এটার জন্ম নিশ্চয়ই কারো উপর নির্ভর করে হয় নাই। এই নির্ভরতা থেকে নির্ভরশীলতা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি নির্ভরতা, এই নির্ভরতার জায়গা থাকুক, মানে নির্ভর হওয়ার জায়গা থাকুক, কিন্তু নির্ভরতা যেন নিজের উপরে থাকে, সেভাবে যেন এটা আরও সংগঠিত হতে পারে, এটি আরও বেশি স্ট্রং হতে পারে, এটা আমার প্রত্যাশা।
তো এই অঞ্চলে যারা প্রতিনিধিশীল রয়েছে তাদের প্রতি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং আপনাদের সাঁতার পৌরসভা প্রশাসন হিসেবে তাদের প্রতি আহ্বান জানাতে চাই, বিনীত অনুরোধ জানাতে চাই তারা যেন এই আমি এটাকে শুদ্ধাচারী বলবো এবং গুড প্র্যাকটিসও বলবো এবং সংস্কৃতি চর্চা আজকে এই সংগঠনের পাশে সবাই এগিয়ে আসুক, এটা আমার প্রত্যাশা। আমি অনুরোধ করব এটি আরও বেঁচে থাকুক, আমার প্রত্যাশা থাকবে এই শিল্পগোষ্ঠী বেঁচে থাকুক। আমি সর্বোচ্চ চেষ্টা করব যতক্ষণ আছি আপনাদের পাশে থাকা। নতুন করে যদি কোনো বিষয় লাগে আমি নতুন কোনো প্রকল্পে এই ড্রেনেজ সিস্টেমটা দেওয়া যায় কিনা আমি আগামীকালকেই এটি পৌরসভায় ইনক্লুড করব।